সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে। আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। দাঁড়াও, তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম খুব সাধারণ একজন ঘরের গৃহবধূ আর আমার নামটা হলো সন্ধ্যা। আর আমার চ্যানেলের নাম হলো সন্ধ্যা সিম্পল ব্লগ। আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিওই আপলোড করি। আর তোমাদের সবাইকে কিন্তু আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর ওই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি। আমি কিন্তু আজও ওই 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি, মানে একটু দেরি করেই উঠছি। আর আজকে আমার ছেলের কোনো এক্সাম নেই, ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠার পরে তারপরে কিন্তু আশিপাশি সমস্ত কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে কিন্তু পাড়ায় চলে গেছিলাম ফুল তুলতে, আর ফুল তুলেও চলে এসেছি। আর ফুল তুলে এনে ওই যে সামান্য অল্প কটা ফুল পেয়েছি, সেই ফুলগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু এই যে আমার ছেলে মেয়ে দুজনাই ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে আমি গুড মর্নিং বললাম। পয়সা তোমাকে টাকা কে দিয়েছে? বাবা। কি খাবে ওটা দিয়ে? চিপস খেতে নাই বাবা। তারপরে ওদেরকে বললাম তোরা বাইরে যে একটু হাঁটাহাঁটি কর, আমি এখন বিছানাটা তুলে নেব। যেহেতু প্রত্যেকেই বিছানা ছেড়ে উঠে গেছে, এখন কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর দেখবে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলে বেশ ভালো লাগে, কিন্তু আমার একটু বেলা হয়ে যায়, যেহেতু সকালবেলা রান্নাবান্না করতে হয়, খুব ব্যস্তর সঙ্গে সকালে রান্নাটা করতে হয়। ওই জন্য কিন্তু সকালবেলা বিছানাটা তোলা আগে হয় না, পরেই তোলা হয়, যেহেতু ওরা ঘুমিয়ে থাকে। আজ কিন্তু ছেলের এক্সাম নেই, ও আবার আজকেই তাড়াতাড়ি উঠে পড়েছে। তারপরে যাই বলে, এই যে বিছানাটা কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নেব। কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, তোমাদের দাদাভাই বলল আমি আজকে একটু লেট করেই বেরোবো, তুমি আস্তে ধীরে সুস্থে কাজগুলো সেরে নাও। আর তোমাদের দাদার মুখের কথাটা শোনার পরে থেকে না কাজগুলো কেমন যেন আমার মানে হাতে আর সেই স্পিড হচ্ছে না, স্লো হয়ে গেছে। এক কথায় আমি ঝিমিয়ে পড়েছি জানো। আর বাইরে তো প্রচুর শীত পড়েছে, ওই জন্য আরও ঝিমিয়ে পড়েছি আমি। কাজগুলো একটু মানে স্পিডটা কমে গেছে কথাটা শোনার পরে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো তোমরা প্রত্যেকেই জানো ঘরে কিন্তু কাজের চাপ প্রচুর পরিমাণে থাকে। আর তার সঙ্গে আবার তোমাদের যেটা আমার বলাই হয়নি, আমাদের ঘরের না আজকেই আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে সকালের দিকে। মানে তোমাদের দাদাভাইয়ের জন্য জল গরম করতে গেছিলাম, তখনই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। আর সেই পর থেকেই কিন্তু আরও ঝিমিয়ে পড়েছি আমি, কেননা গ্যাস না থাকলে তো রান্না বান্না করতে পারবো না। মানে এখন মাথার মধ্যে টেনশন হচ্ছে খুব, যেহেতু ছেলে মেয়ে সকালবেলা খাবার দাবার খাবে, আদৌ ওদেরকে খাবার দাবার দিতে না পারলে সকাল টাইমে মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে। আর সব থেকে বড় কথা, কালকে রাতে আমার মেয়ে কিন্তু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। যেহেতু কালকেও একটা জায়গা খেতে গিয়েছিলাম, সেখানে কিন্তু খিচুড়ি দিয়েছিল, আর আমার মেয়ে কিন্তু একটুও খিচুড়ি খায়নি। আর বাড়ি এসে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ভেবেছিলাম একটা রুটি করে দেব, কিন্তু মেয়েকে না আমি রুটিটাও করে দিতে পারিনি, তার আগে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর ওই জন্য সকালবেলা উঠেই যখন দেখছি গ্যাস নেই, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, এখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে। যেহেতু রাতে খাইনি, আজকে আবার কখন রান্নাবান্না হবে তার ঠিক নেই। যেহেতু গ্যাস নেই, বাজারে যাবে, গ্যাসওয়ালাকে ফোন করবে, তারপরে কিন্তু গ্যাসওয়ালা বাড়ি এসে গ্যাসটা দিয়ে যাবে। আর বাজার থেকে গ্যাস আনতে গেলে কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়, তবে মাঝে মাঝে বাজার থেকেও নিয়ে আসা হয়। আর যখন গ্যাস থাকে না, তখন ওই উনুনটার কথা খুব মনে পড়ে। যেহেতু উনুনটা যদি ঠিক থাকতো বা ঘরে বাড়িতে একটু জ্বালানি থাকতো, তাহলে কিন্তু উনুনেই রান্নাটা করে নেওয়া যেত। কিন্তু দুঃখের বিষয়, আমার উনুনটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে, মানে নোনা ধরে গেছে, তারপরে আবার ইঁদুরে মাটি তুলেছে। ওই উনুনটা এখন ঠিক করতে গেলে অনেকটা হাতে সময় নিয়েই কিন্তু আমার উনুনটাকে ধরতে হবে, আর আমি সেই সময়টা পাচ্ছি না জানো। তবে যাই বলো, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, অনেক কথা বলতে বলতে কিন্তু ঘরটা আমার পুরোটাই মোছা হয়ে গেছে।
আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু অফিস চলে গেছে, আর অফিসেও বেরিয়ে পড়েছে। আজকে না খেয়েই অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। তবে অফিসে যাওয়ার পথে বাজার থেকে কিন্তু পরোটা কিনে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমি কিন্তু বুঝতেই পারিনি তোমাদের দাদাভাই আমাদের জন্য পরোটা পাঠিয়ে দেবে। ও যেহেতু বাড়িতে বলে যায়নি, ও ভেবেছে মানে জানে তো যে আজকে গ্যাস নেই, রান্না করতে বহুত দেরি হবে, কখন গ্যাসওয়ালা আসবে, 10টার পরে গ্যাসওয়ালা বাড়িতে আসবে। ওই জন্য কিন্তু ও বুদ্ধি করে পরোটাটা পাঠিয়ে দিয়েছে। আর পরোটাটা হাতে পেয়ে ভীষণই ভালো লাগলো, আর মেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো। আর মেয়েকে কিন্তু পরোটাটা ওর দাদাভাই খাইয়ে দিল, বড়দা ভাই। আর আমি কিন্তু মাছগুলো কুটে নিয়েছি। তারপরে ঘরে এসে দেখি এই যে এতটুকু পরোটা রেখে দিয়েছে, মানে ওদের বড়দা ভাই ওকে খাইয়ে দিল, আর ওর বড়দা ভাই একটু খেয়েছে। আর আমাদের বাড়িতে না পরোটা মানে অনেকটা করে কেউই খায় না, একদম অল্প অল্প করে পরোটা খায়। তারপরে এই যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে একেবারে চলে গেছিলাম স্নান করতে। আর এখন কিন্তু প্রায় ওই 9টা মতো বাজে, 9টার একটু বেশি বাজে। আর আমি কিন্তু এখন ঘরের এই যে পুজোটা দিয়ে নেব, ঠাকুরঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওতে লাইক করো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। যারা নতুন আসছো আমার পরিবারে তাদেরকে বলবো ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো। আর তোমাদের সবাইকেই কিন্তু নতুন পুরাতন সবাইকেই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাধারণ ভিউয়ার্স আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি সবজিপাতিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ঠাকুরের বাসন কোসনগুলোও তুলে রেখে এলাম। আর এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আর মাছটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম, এইমাত্র কিন্তু ফ্রিজ থেকে বের করে আনলাম। আর আমি কিন্তু রান্নাঘরে কোনো জিনিসই রাখতে পারি না জানো। যেমন এই মাছটা কিন্তু রান্নাঘরে রেখে দিলেই হতো, কিন্তু আমাদের ঘরে না বিড়ালে খুব উৎপাত করছে, ওই জন্যই কিন্তু ফ্রিজের মধ্যেই নর্মালে মাছটা রেখে দিয়েছিলাম। আর এখন এই যে যেহেতু গরম হয়ে গেছে, এখন কিন্তু আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, এখন মাছটা ভেজে নেব। আর এখন ওই যে অল্প কিছু বাটা মাছ রেখেছি, আর ওই মাছটার নামটা তো আমি এখনও ভুলে গেছি। আর ওই যে ওটা হলো বরফের মাছ, ওই মাছটা কিন্তু মানে ভাজি করে রাখবো আজকে। আর আজকে রান্নাটা কিন্তু খুব সিম্পলভাবেই করব, মানে সাদামাটাভাবেই মাছের তরকারি করব ওলকপি দিয়ে। আর করব হলো টক, আর তার সঙ্গে ওই মাছটা হলো ঢেলা মাছ বলে, ওই ঢেলা মাছটা ভাজি রেখেছি এই যে। আর তার সঙ্গে দুটো তেলাপিয়া মাছও রেখেছি, তেলাপিয়া মাছটা আমার মেয়ে খাবে, আর এই ঢেলা মাছগুলো আমরা খাবো। আর আমাদের বাড়িতে না মাছ ভাজাটা প্রত্যেকেই খুব পছন্দ করে, আমার ছেলেরও খুব পছন্দের মানে জিনিস হলো মাছ ভাজা। গরম ভাতের সঙ্গে মাছ ভাজা হলে, আর তার সঙ্গে যে কাঁচা লঙ্কা ভাজা হলে ওদের কিন্তু আর কোনো রকম সবজি লাগে না, এটা দিয়েই কিন্তু ওরা এক থালা ভাত খেয়ে নেয়। তবে যাই বলো, রান্না করতে করতে আমার কিন্তু এখন আর একটুও ভালো লাগছে না। সকালবেলা থেকে না 1 সেকেন্ডের জন্যও কিন্তু আমি একটু বসতে পারিনি, আর তার জন্যই কিন্তু এখন আর আমার শরীরটা চলছে না। তোমরা তো দেখতে পেলে, হ্যাঁ অনেক কাজই কিন্তু ক্যামেরা বন্দি করেছি, আবার অনেক কাজও কিন্তু অফ ক্যামেরায় করেছি। সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমি কিন্তু অনেক কদিন হলেও ঘরে পুজো করিনি, তার জন্য আজকের পুজোর বাসন কোসন মাজা, তারপরে আরও অনেক কাজ ছিল, সেগুলো অফ ক্যামেরায় করেছি। আর সংসারের সব কাজ কিন্তু সব সময় ক্যামেরা বন্দি করাও যায় না। যেমন আজও কিন্তু প্রচুর কাজ করেছি, সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি।
আর কিছু কিছু কাজ কিন্তু ক্যামেরা বন্ধ করেই করতে হয়, না হলে বড্ড দেরি হয়ে যায়। আজকেও সেরকম দেরি হয়ে যাচ্ছিল দুপুরে রান্নাটা করতে। এখন যেহেতু প্রায় 1:30টা মতো বেজে গেছে, আর আমি কিন্তু এই যে এখন কিন্তু তরকারিটা সম্বারে দেবো, তার জন্য এই যে মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে গেলে তারপরে কিন্তু সম্বারটা দিয়ে নেব। যেই বিষয়ে কথা বলতে গেলাম সেটাই আমি ভুলে গেছি। আমাদের মেয়েদের না সারাদিন গাধার মতো পরিশ্রম করলেও না কিন্তু এই পরিশ্রমগুলো অনেকের চোখে বাঁধে না। কেন বললাম এই কথাটা বলো তো? আজকে সারাদিন কিন্তু অনেকগুলো কাজই করেছি, কিন্তু তোমরা তো দেখতে পেলে, তোমরা যারা আমার মতো গৃহবধূ আছো তারা নিশ্চয়ই আমার কাজকর্মগুলো, আমার কষ্টটা বুঝতে পারবে। কিন্তু অনেকেই আছে আবার এই কাজগুলোর মধ্যে কোনো কষ্ট খুঁজে পায় না। অনেকেই বলে যে তুমি সারাদিন কি করো। এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের গৃহবধূদের কিন্তু শুনতে হয়, প্রত্যেকের মুখ থেকেই শুনতে হয়। সেটা যে শুধু গুরুজনরা বলে সেটা কিন্তু নয়। যেমন গুরুজনদের মধ্যে শ্বশুর শাশুড়ি বলে, আত্মপরিজন বলে, হাজব্যান্ড বলে, এরকম কিন্তু প্রত্যেকেই বলে। তবে আমাদের কষ্টটা যারা আমাদের মতো গৃহবধূ আছে তারাই কিন্তু বুঝতে পারবে, তাছাড়া আর কেউই বুঝতে পারবে না। আর আমাদের মেয়েদের কিন্তু সারাদিন ওই গাধার মতোই খাটুনি করে যেতে হয়, আর দিন শেষে একটা কথাই শুনতে হয়, তুমি কি করো। আর এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের গৃহবধূদের প্রতিদিনই হজম করতে হয়। হজম করতে না শিখলে কিন্তু আমরা সংসারে কখনোই ভালো থাকবো না। আর ভালো থাকার জন্য কিন্তু এই সমস্ত ছোটোখাটো কথাগুলো কিন্তু আমাদেরকে হজম করা শিখতে হবে। আর না হলে কিন্তু আমরা সংসারেও ভালো থাকতে পারবো না, আর সংসারটাকেও ভালো রাখতে পারবো না। তবে আমাদের সংসারে কিছু কিছু মানুষ আছে কিন্তু এই সমস্ত কথাগুলোকে খুব জবাব দেয় বা তারা প্রতিবাদ করে যে আমাদের মেয়েদেরও কষ্ট হয়, আমাদের মেয়েদেরও গাধার মতো খাটতে হয়। তবে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যারা জবাব দিতে পারে, যারা আমাদের মতো গৃহবধূদের পাশে থাকে, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের দাদা ভাই আমার জন্য কিন্তু এই চপ্পল জোড়া এনেছে, বেশ কদিন হয়ে গেল, তবে চপ্পল জোড়া আমার পরাই হচ্ছে না। তাই আজকেই দেখো এই যে চপ্পল জোড়া পরলাম। তারপরে দুপুরবেলা খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এঁটো কাটা ছিল সেগুলো মুছে নিয়ে তারপরে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে এনে র্যাকটার মধ্যে গুছিয়ে রাখলাম। তারপরে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে আবার এই যে শাড়িটা পরে নিয়েছি। তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আজ আমি একটা জায়গায় যাব, আর এখন কিন্তু বিকাল 3টার একটু বেশি বেজে গেছে, ওই 3:30 মতো বেজে গেছে। আর আমাদের পাড়াই হচ্ছে মহোৎসব, সম্মিলন যাকে বলে। আর সেখানে কিন্তু গান বাজনা হচ্ছে, সেখানেই যাব মা আর মেয়ে। আর ভেবেছিলাম যাব না আমি, কিন্তু বাড়িতে এখন কেউই নেই, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আমাকে তো যেতেই হবে। ওই জন্য কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছি। আর মেয়েটা খুব বিরক্ত করছিল যাবে বলে, তাই ও রাস্তার পাশে এসে কিন্তু আগেই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো এই যে রাস্তায় এসেছি, এখন রাস্তায় এসে ও দিচ্ছে দৌড়। তারপরে ওর হাতটা ধরলাম, তারপরে দুষ্টুটা আমার হাত ছেড়ে দেয়, আবারও দৌড় মারছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে যেতে হয়। তারপরে এদের এখন যেহেতু রাস্তাটা ফাঁকা, তারপরে ওকে ছেড়ে দিয়েছি। তারপরে ও আবার পরে আমার কষ্ট হয়ে গেছে, আমাকে কোলে নাও। তারপরে কোলে নিয়ে যে চলে এসেছি, এখানেই কিন্তু গান বাজনা হচ্ছে। তাই আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।